ছত্রাকনাশক হিসেবে আপনারা দিবেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, যেটা হলো বিলটক্স, যেটা কপার অক্সিক্লোরাইড নামের গ্রুপের ছত্রাকনাশক, সেটা বিলটক্স নামে বাজারে পাওয়া যায়। এটা খুবই ভালো একটা ছত্রাকনাশক। আর যাদের গাছে ছত্রাকের আক্রমণ হয় তারা ছত্রাক দিবেন। আর সাথে যাদের মাকড় গাছে আঙ্গুর গাছে, যেটা লতা জাতীয় গাছ, তাদেরকে মাকড়ে আক্রমণ করে, মাকড়ে আক্রমণ করে গাছের পাতাগুলো খুব ছোট ছোট হয়ে যায়, জসলে যায়, পুড়ে যায়, বা এরকম একটা বুভুজ্জা যায়, গাছের পাতাগুলো ছোট ছোট হয়ে যায় মাকড়ে আক্রমণ করলে। আর তার জন্য আমরা যেভাবে গাছগুলাতে স্প্রে করি সেটা আপনাদেরকে বলি। এই ভিলটক্স আপনারা লিটারে 2 গ্রাম হারে দিবেন, সাথে ভার্টিম্যাক, সাথে দিবেন কি ভার্টিম্যাক। এটা ভার্টিম্যাক হচ্ছে মাকড়নাশক, এমামেকটিন। এটা হচ্ছে ভার্টিম্যাক, ভার্টিম্যাকটা হচ্ছে মাকড়নাশক, আর এটা হচ্ছে ভিলটক্স ছত্রাকনাশক, কপার অক্সিক্লোরাইড গ্রুপে। এটা আপনারা লিটারে 2 গ্রাম হারে দিবেন। আর এটা দিবেন আপনারা লিটারে 1 গ্রাম হারে। এটা লিটারে 1.5 থেকে 2 গ্রাম হারে আপনারা দিবেন আপনাদের গাছের বয়স অনুযায়ী। যাদের গাছ ছোট তারা 1.5 গ্রাম হারে দিবেন, যাদের গাছ মোটামুটি বড় তারা 2 গ্রাম হারে দিবেন লিটারে। আর এটা লিটারে 1 গ্রাম হারে দিয়ে আপনারা 16 লিটার পানিতে ভালোভাবে মিক্স করবেন, বা 18 লিটার পানিতে যাদের যতগুলো পানি লাগে সেই পরিমাণ অনুযায়ী এটা মিক্স করে আপনারা সপ্তাহে একবার দিবেন। 7 দিন পর পর বা 8 দিন পর পর সপ্তাহে একবার দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম গাছের প্রথম পরিচর্যা শিডিউল স্প্রের মধ্যে। তারপর আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গাছে পোকার আক্রমণ হয়, গাছের পাতাগুলো ছিদ্র করে ফেলে, গাছের পাতা খেয়ে ফেলে বিভিন্ন পোকা, উড়াল একটা বিটল আছে, বিভিন্ন ধরনের পোকা আছে যেগুলো গাছের উড়ে এসে খাইয়া চলে যায়। এরকম পোকাগুলো আছে, বিভিন্ন পোকা আছে যে পোকাগুলো গাছে আক্রমণ করে পাতাগুলো খেয়ে ফেলে। তাদের জন্য আসলে এই দুইটাই হলো পোকার ওষুধ, দুইটাই কি পোকার ওষুধ কীটনাশক। এই দুইটার মধ্যে আপনারা যে কোনো একটা দিবেন। এটা হচ্ছে নাইট্রো, এটা লিটারে 1 গ্রাম হারে দিবেন, 16 লিটার পানিতে 16 গ্রাম। আর এটা হচ্ছে সবিক্রন, এটা হচ্ছে সবিক্রন, এটাও এক ধরনের পোকার ঔষধ। এটাতে একটু গন্ধটা বেশি থাকে, যেটা এটা কার্যকর ক্ষমতা একটু বেশি। 7-8 দিন পর্যন্ত, 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত থাকে যদি বৃষ্টি না হয় এটার কার্যকর ক্ষমতা। এখন এই সবিক্রনটা দিবেন, সবিক্রনটা লিটারে 1 গ্রাম হারে দিবেন। আর এটা যদি এক ধরেন আজকে দিলেন এই ঔষধটা, তাহলে এটা দিবেন 12 দিন পর পর। এটা দিবেন 12 দিন পর। এটা যদি আজকে দেন এটা দিবেন 12 দিন পর। এটা যদি আজকে দেন তাহলে এটা দিবেন 12 দিন পর। কারণ হচ্ছে পোকার ওষুধগুলো আপনারা বদলায় বদলায় স্প্রে করবেন। আর এই যে ছত্রাকনাশক হিসেবে আমি যেটা বললাম বিলটক্স, এই বিলটক্সটার পরিবর্তে আপনারা মাঝে মধ্যে ম্যানসার দিতে পারেন। তারপরে নুইন আছে, বিভিন্ন গ্রুপের ছত্রাকনাশক আছে, সেগুলো আপনারা উলট পালট বদলায় বদলায় দিবেন, তাহলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপর আপনারা আপনাদের যে জিনিসটা আসলে অনেকের কমন প্রশ্ন, আমাদের কাছে গ্রোথ হচ্ছে না, আমাদের কাছে হচ্ছে গাছগুলো বৃদ্ধি কম পাচ্ছে, তাদের জন্য আসলে কি করা যায়। আমরাও তার মধ্যেও সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের আঙ্গুর গাছের বৃদ্ধির জন্য সবসময় আপনাদেরকে এগুলো দিতেই হবে। 10 থেকে 15 দিন পর পর আপনারা দিবেন, যেটা আঙ্গুর গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে, যেটা এসএ কোম্পানির ভিটামিক্স, বাম্পার ভিটামিক্স, যেটা হলো ভালো কাজ করে। এটা হলো এক ধরনের এনপিপিএস, যাদের গাছের গ্রোথের সমস্যা তাদের জন্য আসলে এটা খুবই ভালো কাজ করে। এগুলো দুইভাবে পাওয়া যায়, বোতল আকারেও পাওয়া যায় ভিটামিক্স, আর হলো ইকার প্যাকেট আকারেও পাওয়া যায়। আমরা দুই রকমই আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা অনেক সময় মার্কেটে খুঁজে পান না তাদের জন্য। এখন ভিটামিক্স সাথে দিবেন বায়োফার্টি। বায়োফার্টি হচ্ছে এসএ কোম্পানির একটা ভিটামিন। সাথে দিবেন জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলিক অ্যাসিড যেটা পাওয়ার নামে বাজারকৃত হয়। এটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড, এটা মেন উপাদান, আপনারা যে কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এসিআই কোম্পানির। আমি যেহেতু 3টে এসিআই কোম্পানির দিচ্ছি, তার সাথে 2টা এসিআই কোম্পানির দিচ্ছি, তার সাথে এসিআই কোম্পানির পাওয়ারটাই আমি ব্যবহার করতেছি। যার কারণে আসলে এই ওষুধটা যে শিডিউলটা, মানে কিভাবে কতটুকু পরিমাণ দিবেন, এটা আপনারা এই যেটা পাওয়ার জিবেলিক অ্যাসিড, এটা আপনারা একটা বড়ি থাকে, এটা 3 ভাগ করে 1 ভাগ 16 লিটার পানিতে দিবেন। সাথে এই যে ভিটামিক্সটা দেখতেছেন, ভিটামিক্সটা আপনারা দিবেন লিটারে 3 গ্রাম হারে। আপনারা 16 লিটার পানিতে 50 গ্রামের মতো দিবেন, তাহলে সব থেকে ভালো। 50 গ্রামের মতো দিবেন 16 লিটার পানিতে। আর এটা দিবেন আপনারা 16 লিটার পানিতে 32 গ্রাম বা 30 গ্রাম। এটা দিবেন আপনারা 32 গ্রাম বা 30 গ্রাম। এটা হচ্ছে বায়োফার্টি। এই তিনটা একত্রে মিক্স করে ভালোভাবে গুলে তারপরে আপনারা মিক্স করার পর আপনারা গাছে স্প্রে করে দিবেন। 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন এগুলো। এভাবে স্প্রে করবেন। আমি আপনাদের যে স্প্রে গুলো বললাম, আপনাদেরকে যে স্প্রে গুলো আমি আপনাদের বললাম, এখানে যে শিডিউলটা আপনাদের বলে দিলাম, এই শিডিউল অনুযায়ী আপনারা গাছ স্প্রে করুন, আপনাদের গাছগুলো সুস্থ থাকবে। আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ইনবক্সে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, অথবা আপনারা ফোনের মাধ্যমে জানাবেন যে